আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্নভাবে বেগুনের বড়া। বেগুনের বড়ার জন্য প্রথমে আমি একটি গোল বেগুন নিয়েছি। বেগুনটাকে কেটে আমি 4টি বড়ার আকারে কেটে নিয়েছি। এখন আমি বেগুনের ভিতরের অংশটা কেটে আলাদা করে নিব। এভাবে সবগুলো একে একে ভিতরের অংশটা কেটে নিব। ছুরির সাহায্যে এখন আমি ভিতরের অংশগুলো কুচি কুচি করে কেটে নিব। কাটা হয়ে গেলে এখন আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো বেগুনের ভিতরে অংশটা কুচি করে কেটে নিব। সব বেগুনগুলো কাটার পর আমি পরিষ্কার পানি দিয়ে সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো 3-4টে কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, 1 চামচ আদা রসুন বাটা ও 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। এখন আমার মাখানো শেষ হয়ে গেছে। আগে থেকে চুলায় গরম করা প্যানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আমি এই বেগুনের বড়াগুলো সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো শেষ হয়ে গেলে আমি প্যানে একে একে সবগুলাই ছেড়ে দেব। এক মিনিটের মতো আমি হালকাভাবে তেলে ভেজে নিব। আগে থেকে বানানো পুরগুলো আমি এই ভিতরে দিয়ে দেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। দুই মিনিট পর বড়াগুলো আমি উল্টিয়ে দেবো যাতে দুই পাশে সমান ভাজা হয়। তারপর ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখবো যাতে ভিতরে পুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেগুনের বড়াগুলো ভাজা হয়ে গেলে তাই আমি অন্য একটি প্লেটে উঠিয়ে নেব। আর এভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদে বেগুনের বড়া। বাসায় একবার হলেও বানিয়ে দেখুন, অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।